নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। বন্ধুরা, আমি আমার চ্যানেলে সিআইএফ, এসটিএফ এবং র্যাফ এই তিনটে স্পেশাল ফোর্সের সেপারেট ভিডিও আপলোড করেছি। সেখানে তোমাদের কিছু কমন প্রশ্ন দেখলাম যে দাদা কোয়ালিফিকেশনটা নিয়ে তোমাদের একটা আলাদা প্রশ্ন, কমন প্রশ্ন রয়েছে, অনেকেরই প্রশ্ন। তো আমি এখানে ক্লিয়ার করে দেওয়ার জন্য একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য বানাচ্ছি। সিআইএফ এর ক্ষেত্রে কিন্তু তোমরা যে যোগ্যতায় পশ্চিমবঙ্গ পুলিশে তোমরা যোগদান করছো, তোমরা জয়েন করছো, সেই যোগ্যতাতেই কিন্তু তোমরা কিন্তু সিআইএফ এ কোয়ালিফাই করতে পারবে। তো সিআইএফ এর ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কোয়ালিফাইং যে একাডেমিক কোয়ালিফিকেশন সেটা কিন্তু 10th পাস। তো সিআইএফ এর ক্ষেত্রে কিন্তু তোমরা সেই 10th পাসে কিন্তু জয়েন করতে পারবে। কিন্তু এসটিএফ আর র্যাফ এর ক্ষেত্রে এসটিএফ আর র্যাফ যেহেতু একটুখানি আলাদা, একটু মডিফাইড ফোর্স, সেখানে কিন্তু গ্র্যাজুয়েট ছেলে মেয়েদেরকে নেওয়া হয়। এবার যদি আমি চলে আসি এসটিএফ এ কিন্তু গ্র্যাজুয়েট ছেলে মেয়েদেরকে নেওয়া হয়, স্পেশাল টাস্ক ফোর্স, এবং র্যাফেও কিন্তু গ্র্যাজুয়েট ছেলে মেয়েদেরকে নেওয়া হয়। এবার যদি আমি চলে আসি র্যাফের কথায়, যে র্যাফের তো সেপারেট ব্যাটালিয়ন, যে র্যাফের যেমন বর্তমানে 3টে ব্যাটালিয়ন, ফার্স্ট ব্যাটালিয়ন দুর্গাপুর, সেকেন্ড ব্যাটালিয়ন ডাকগ্রাম শিলিগুড়ি, আর থার্ড ব্যাটালিয়ন হচ্ছে এসএপি 8 ব্যাটালিয়ন ব্যারাকপুর। তো একটা ব্যাটালিয়নে কনস্টেবলের স্ট্রেংথ 650 থেকে 700। তাহলে টোটাল যারা পুলিশে চাকরি করতে আসছো সেখান থেকে সিলেকশন হচ্ছে র্যাফের, ফিজিক্যালি হোক, মেডিকেলি ফিট, কোয়ালিফিকেশন অনুযায়ী গ্র্যাজুয়েট। তো এরকম ছেলে মেয়েদেরকে নিয়ে ধরো 650 থেকে 700 ফোর্স নিয়ে একটা ব্যাটালিয়ন ফর্ম হচ্ছে। সেখানে এএসআই রয়েছে প্রায় 150 জন, 160 জন, 200 জন এএসআই রয়েছে। সেখানে সাব ইন্সপেক্টর রয়েছেন প্রায় 50 জন, 40 থেকে 50 জন। এবার আমাকে অনেকে প্রশ্ন করেছো যে দাদা সাব ইন্সপেক্টর হতে গেলে তো গ্র্যাজুয়েশন লাগে। হ্যাঁ, সাব ইন্সপেক্টর হতে গেলে গ্র্যাজুয়েশন লাগে, কিন্তু সেটা ডাইরেক্ট সাব ইন্সপেক্টর। যখন একটা ছেলে ডাইরেক্ট সাব ইন্সপেক্টরের পরীক্ষা দিচ্ছে তখন তাকে গ্র্যাজুয়েট হতেই হবে। কিন্তু একজন ডিপার্টমেন্টের কনস্টেবল 8 বছর 10 বছর চাকরি করার পর যখন এএসআই হচ্ছেন, এবং এএসআই হওয়ার পরে আরো 8-10 বছর চাকরি করার পরে যখন তিনি সাব ইন্সপেক্টর হচ্ছেন, তখন কিন্তু তিনি ডিপার্টমেন্টাল সাব ইন্সপেক্টর। তখন সেই ডিপার্টমেন্টাল সাব ইন্সপেক্টর তিনি যদি এবির অফিসার হন, তার কিন্তু এই র্যাফে পোস্টিং হতে পারে। সেখানে কিন্তু আর গ্র্যাজুয়েশনটা কোনো ম্যাটার করছে না, তার কারণ তিনি ডিপার্টমেন্টাল সাব ইন্সপেক্টর। কিন্তু একজন ডাইরেক্ট সাব ইন্সপেক্টর, যিনি গ্র্যাজুয়েশন ডিগ্রি নিয়ে, যিনি ডাইরেক্টলি পরীক্ষা দিয়ে ডাইরেক্ট সাব ইন্সপেক্টর হিসাবে কোয়ালিফাই করছেন, তিনি যদি ফর্ম ফিল আপ করার সময় এবি বা ইউবি চুজ করেন, যদি তিনি এবি চুজ করেন, তাহলে কিন্তু তার ও র্যাফে পোস্টিং হতে পারে। তো এইটা হচ্ছে বিশাল বিষয়। তোমরা কিন্তু এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে কনফিউজ হয়েও না। তোমরা যেমন আমাকে প্রশ্ন করে জানতে চাও, তোমরা কিন্তু আমাকে প্রশ্ন করবে। আমি পারলে তোমাদেরকে কমেন্টে জানিয়ে দেবো, বা পারলে ছোট একটা ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো। তো আশা করি এই ভিডিওটার পরে তোমাদের এই যে ডাইরেক্ট সাব ইন্সপেক্টর, ডিপার্টমেন্টাল সাব ইন্সপেক্টর কে কিভাবে বিভিন্ন স্পেশাল ফোর্সগুলোতে আসছে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেল। সুতরাং এইরকমই আরো সমস্যা থাকলে আমাকে কিন্তু জানাবে, এবং চ্যানেলে যারা নতুন তারা এইরকম ছোটখাটো ইনফরমেশন বা বড় ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার, জয় হিন্দ।